পুরান জিনিস দিয়ে কাজ করতে একদমই ভালো লাগে না। নতুন নতুন জিনিস হবে, নতুন নতুন প্রোডাক্ট হবে, নতুন নতুন আসবাবপত্র হবে, মানে কাজ করার মজাই আলাদা। তো পুরান জিনিস সরিয়ে ফেলে নতুন জিনিস নিয়ে আসলাম ফেন্সি থেকে। আজকে সন্ধ্যার সময় এই পার্সেলগুলো চলে আসছে। বেশ কয়েকদিন আগে হচ্ছে আম্মু ফেন্সিতে গিয়েছিল, তো অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে হাতে করেই নিয়ে আসছিল। আর হচ্ছে এখানে হচ্ছে 2টা চেয়ার অর্ডার করেছিলাম, আর 2টা হচ্ছে টুলের মতো যে চেয়ারগুলো, ওটাকে কি বলে জানি না, ওই 2টা অর্ডার করেছিলাম। তো ওনাদের হচ্ছে ওরা হচ্ছে অর্ডারটা নেওয়ার পরে বেশ কয়েকদিন ওয়েট করে জিনিসগুলো তৈরি করে দেয়। তো 10-12 দিন পরে হচ্ছে প্রোডাক্টগুলো, মানে প্রোডাক্ট বলতে হচ্ছে জিনিসগুলো আমি হাতে পেয়েছি। তো এই হচ্ছে আমার বেডগুলো এত মজবুত বিশ্বাস করো, মানে পুরা একটা মানুষ 7 ফিট মানুষ শুইতে পারবে, আর হচ্ছে মানে গড়াগড়ি করতে পারবে। এতটা বড় আর এতটা সুন্দর, এতটা হ্যাভি, এতটা মানে সফট, সব কিছুই অনেক ভালো। মানে এটার কোয়ালিটি এত ভালো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা যখন হচ্ছে পার্লারে এসে এটাতে কাজটা করবে, মানে ফেশিয়াল করবে, তখন বুঝতে পারবে যেটা কত ভালো। বিশেষ করে যারা একটু হ্যাভি ওয়েটের আছেন তাদের জন্য এটা অনেক ভালো। পার্লারটা একটু বড় ছিল, 10-12টা প্রায় বেড ছিল, যেগুলো পুরাতন ছিল। ওই বেডগুলো প্রায় 10-12টা ছিল। একে একে বাড়িতে রেখে আসতে প্রায় মানে একটা রুম একদম গুডাউন হয়ে গেছে আমার গ্রামের বাড়িতে। পুরা রুমটাই হচ্ছে এই চেয়ার দিয়ে ভরে গেছে। আমি ওগুলো সেলও করতে পারি নাই, ওগুলো এখন মনে করেন যে মানে ভাঙ্গুরি হিসাবে বিক্রি করতে হবে, এছাড়া কিছুই না। চেয়ারগুলিও মোটামুটি অনেকটাই নতুন। তো আমি চাইছিলাম যে ছোট মোটো জায়গার মধ্যে একটুখানি অন্যরকম করে আমার পার্লারটাকে সাজানোর জন্য। যেহেতু আমার স্পেসটা একদমই ছোট, 2টা বেডেই হয়ে গেছে, যেহেতু বেডগুলো অনেক বড় ছিল। আর ইনশাল্লাহ হয়তো বা আমার এই পার্লারটা এত ছোট থাকবে না, একদিন আমি বিশাল বড় করে পার্লার করব ইনশাল্লাহ। তোমরা সবাই দোয়া করো। আর এই ইচ্ছাটা পূরণ করার জন্য আরো কিছু ধাপ আমাকে অতিক্রম করতে হবে, সেটা আর নাই বলি যে কি কি ধাপ আমি অতিক্রম করব। তবে হ্যাঁ, একদিন করে দেখাবো তোমাদেরকে, আর সেখানেও তোমরা খুব ভালো মানের সার্ভিস পাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।